বাংলাদেশের মানচিত্রে একটি জেলা, কিন্তু নাম শুনলেই যেন মানুষের কৌতূহল বেড়ে যায়। এই জেলার সঙ্গে জড়িয়ে আছে নানা অঘটন, বিস্ময়ের গল্প। সারা বছরই কোনো না কোনো কারণে আলোচনায় থাকে জেলাটি। আবার সামাজিক নানা অঘটন, হঠাৎ ঘটে যাওয়া অবিশ্বাস্য সব ঘটনাও জেলাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তোলে। সব মিলিয়ে খবরের শিরোনামে থাকা যেন এই জেলার নিত্যদিনের সঙ্গী। বলছিলাম বাংলাদেশের একটি আলোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়ার কথা। এবারে জেলার নবীনগর উপজেলায় একটি বিউটি পার্লার থেকে বিপুল জাল টাকা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ নারীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকায় বৌসাজ বিউটি পার্লারে অভিযান চালায় নবীনগর থানা পুলিশ। সে সময় ১০,১৮,০০০ টাকার জাল নোট সহ একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পার্লারের স্বত্বাধিকারী বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাই পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক মেয়ে হাইড্রা ফেসিয়ালের জন্য পার্লারে আসেন। তিনি ফেসিয়ালের দাম জিজ্ঞেস করে একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পরই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বলছে যে আপু আমি ফেসিয়াল করবো, হাইড্রা ফেসিয়াল করবো। পরে আমি ২,০০০ টাকা রেট বলছি, উনি বলছে যে আমি ১৫০০ টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি বসাইয়া ফেসিয়াল রেডি করছি। ওনার একটা ফোন আসছে পরে বলতেছে আমার একজন ইয়ে আসছে মার্কেটে, আমি ৫ মিনিট পরে আইসা ফেসিয়ালটা করবো। এই কথা বললে আমি একটা রাইখা চলে গেছি। এদিকে পার্লারের সামনের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরা এক মেয়ে রিকশা থেকে নেমে পার্লারে প্রবেশ করে। ওই মেয়ের রেখে যাওয়া ব্যাগ থেকে এসব জাল টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম। তল্লাশির পর্যায়ে একটি ব্যাগ থেকে বিউটি পার্লারে কাজ করা ৩জন মেয়েকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা একটা ব্যাগ থেকে আমরা ১০,১৮,০০০ টাকা, ১ লক্ষ টাকা মূল্যমানের একটা জাল নোট তাদের নিকট থেকে ওই ব্যাগের ভিতরে থাকা এটা উদ্ধার করি এবং পাশাপাশি একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি সহ উদ্ধার করি। তো মেয়েদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তারা সদুত্তর দিতে পারেনি। তাদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রক্রিয়া গ্রহণ করার জন্য তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়া দিন। রাজীব বিশ্বাস, কালবেলা।